স্বরাষ্ট্রমন্ত্রী বললেন আগে সংসদে আসেন তারপরে গণভোটের মূল্যায়ন করব। ভিডিওটা আগে দেখুন। জাতীয় সংসদের যে নির্বাচন সেটা সাংবিধানিক নির্বাচন। প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনদের নির্বাচন কমিশনের এখতিয়ার হলো দুটা, একটা রাষ্ট্রপতির নির্বাচন, একটা জাতীয় সংসদের নির্বাচন। সুতরাং সাংবিধানিকভাবে সেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে আর্টিকেল 7 অনুসারে যে জনগণের, যে রাষ্ট্র সমস্ত ক্ষমতার মালিক সেই জনগণ সার্বভৌম ক্ষমতা তাদেরকে তাদের ম্যান্ডেটের মাধ্যমে নির্বাচিত করেছে। জাতীয় সংসদ সার্বভৌম, এমপিরা সার্বভৌম নয়, কিন্তু তারা সার্বভৌম প্রতীকের প্রতিনিধি। তাদের ভোটটা কি কোনো আইনের ভোট? এটা তো সাংবিধানিক ভোট। কিন্তু আপনি একটা আইন প্রণয়ন করেছেন, গণভোট অধ্যাদেশ মানি, সেটা আমাদেরই দাবি ছিল। যেহেতু আইনি ভিত্তি চাচ্ছে সব দল, জুলাই জাতীয় সনদের, ঠিক আছে, জনগণের সার্বভৌমত্বের একটা সম্মতি নেই, তারা যদি পক্ষে থাকে সেটা সংসদে গৃহীত হবে। সুতরাং এই গণভোটের ভিত্তিতে যে ভোট, গণভোট, সেটা আইনের ভোট, সাংবিধানিক ক্ষমতার বাইরে। তো আইনের ভিত্তিতে যে ভোট তার মর্যাদা হচ্ছে সাংবিধানিক ভোটের পরে। সুতরাং আগে সংসদে আসেন, তারপর আইনের ভিত্তিতে যে গণভোটের ম্যান্ডেট হয়েছে সেটার মূল্যায়ন আমরা করব, সম্মান ওখানে করব। কিন্তু ততটুকু যতটুকু রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে জুলাই জাতীয় সনদে স্বাক্ষরিত হয়েছে, গৃহীত হয়েছে ঐক্যমতের ভিত্তিতে। এই ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।